এবার আর কেউ চাইলেই চেয়ারম্যান বা মেম্বার পদে নির্বাচন করতে পারবেন না। নতুন যোগ্যতার শর্তে বদলে যেতে পারে ইউনিয়ন পরিষদের গ্রাম্য রাজনীতি। এই সিদ্ধান্তে খুশি হয়েছেন অনেকেই, কিন্তু কেন খুশি হয়েছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আপনি যদি ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে নির্বাচন করার স্বপ্ন থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন থেকে আর শুধু জনপ্রিয়তা আর টাকা হলেই নির্বাচন করতে পারবেন না, থাকতে হবে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও। বন্ধুরা, এই সিদ্ধান্তে কেউ খুশি হয়েছেন, কেউ আবার সমালোচনাও করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি সত্যি দেশের জন্য ইতিবাচক? চলুন বিষয়টি একটু ভেবে নেই এবং আমরা ক্লিয়ার হই। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য যোগ্যতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গেজেট প্রকাশ করেছে। সিদ্ধান্ত সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে ন্যূনতম এইচএসসি বা সম্মান এবং সদস্য পদে নির্বাচন করতে হলে ন্যূনতম এসএসসি বা সম্মান পরীক্ষায় পাশ হতে হবে। আমার কাছে এটি একটি সময় উপযোগী এবং ইতিবাচক উদ্যোগ বলে মনে হয়েছে। আপনার কাছে কি হয়েছে আপনারা জানাবেন। কারণ আমার কাছে মনে হয়েছে ভালো, এজন্য আমি ভিডিও করেছি। কারণ একজন জনপ্রতিনিধির কাজ শুধু রাস্তাঘাট উদ্বোধন নয়, অনুষ্ঠান ফিতা কাটা নয়, তাকে সরাসরি নীতিমালা বুঝতে হয়, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হয়, সরকারি কাগজপত্র, বাজেট, হিসাব নিকাশ এবং জনগণের অধিকার নিয়ে কাজ করতে হয়। আজকের যুগটি হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। সুতরাং শিক্ষা দীক্ষা অভিজ্ঞতার প্রয়োজন আছে। এখন প্রশাসনের অধিকাংশ কাজই ডিজিটাল যুগ। কারণ প্রশাসনের অধিকাংশ কাজ এখন তথ্য প্রযুক্তির যুগের কাজ, তাই ডিজিটাল কাজ। তাই একজন জনপ্রতিনিধি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকাটা অযৌক্তিক কিছু বলে আমি মনে করি না। তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই আপনাদের, শুধু সার্টিফিকেট থাকলে কেউ ভালো জনপ্রতিনিধি হয়ে যায় না। একজন ভালো জনপ্রতিনিধির জন্য সবচেয়ে বেশি দরকার সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, জবাবদিহিতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মন মানসিকতা। কিন্তু শিক্ষা সেই গুণগুলোকেও আরো কার্যকরভাবে কাজে লাগানোর শক্তি দেয়। শিক্ষা ব্যতীত এই গুণগুলো একজন নিরক্ষর ব্যক্তির কাছে পাওয়া যায় না। তাই এই উদ্যোগকে আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি এটি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে ভবিষ্যতে আরো দক্ষ, সচেতন এবং দায়িত্বশীল নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ বাড়বে গ্রামাঞ্চলে। আমাদের তরুণদের প্রতিও আরো একটি আহ্বান জানাচ্ছি। আমাদের তরুণদের মধ্যে আমি আজ একটি বিশেষভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আপনি যদি একদিন জনগণের প্রতিনিধি হতে চান, তাহলে আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন, শিক্ষা অর্জন করুন, নিজেকে যোগ্য করে তুলুন। কারণ নেতৃত্ব কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়, নেতৃত্ব অর্জন করতে হয় যোগ্যতা দিয়ে, সততা দিয়ে এবং মানুষের সেবার মাধ্যমে নেতৃত্ব অর্জন করতে হয়। আমি আবার বলছি, নেতৃত্ব কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়, নেতৃত্ব অর্জন করতে হয় কিসের মাধ্যমে? যোগ্যতা দিয়ে, সততা দিয়ে, মানুষের সেবার মাধ্যমে নেতৃত্ব অর্জন করতে হয়। অবশেষে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, যোগ্য নেতৃত্ব মানেই শক্তিশালী স্থানীয় সরকার, আর শক্তিশালী স্থানীয় সরকার মানেই একটি উন্নত বাংলাদেশের ভিত্তি। আপনি এই সিদ্ধান্তকে সমর্থন করেন নাকি ভিন্ন মত পোষণ করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।